যে হিন্দু বা অন্য সম্প্রদায়ের কারো থেকে পানি পড়া নেওয়া যাবে কিনা? না, হিন্দু বা অন্য ধর্মের মানুষের কাছ থেকে পানি পড়া নিতে পারবেন না, কারণ সেটি নেওয়া মানেই হলো প্রকারান্তরে শিরকের আশ্রয় নেওয়া। মনির খান আপনি লিখেছেন, একজন নারীর বয়স 40, তার স্বামী মারা গেছে, সে কি 4 মাস 10 দিন আগে স্বামীর বাড়ি ছাড়া অন্য এক জায়গায় গেলে গুনাহ হবে? কারোর যদি স্বামী মারা যায়, তিনি 4 মাস 10 দিন পর্যন্ত স্বামীর বাড়িতে ইদ্যত পালন করবেন। অন্য কোথাও তিনি নিরুপায় হয়ে ডাক্তার দেখাতে গিয়েছেন বা এরকম কিছু হলে তখন যেতে পারেন। আদারওয়াইজ তিনি বাড়িতে অবস্থান করবেন। বাড়িতে বলতে কক্ষে বসে থাকবেন না, বাকি ওই ঠিকানায় থাকবেন। ক্ষুদ্র লেখক আইডি থেকে আপনি লিখেছেন, 1 বছর আগে আমাদের টাকা ছিল 2 থেকে 3 লাখ, এখন 3 থেকে 4 লাখ টাকা আছে, এর মধ্যে 2 লাখ অন্যদের কাছে। 1 বছর আগে আমি বুঝি নাই, আমার মা বাবা জাকাত দেন নাই, এখন এই টাকার জাকাতের বিধান কি? এই টাকাটা যেহেতু আপনার মা বাবা ইতিমধ্যে দেননি, বিশেষ করে অন্যদের কাছে যে টাকা ছিল, এখন আপনি সে টাকা জাকাত দিতে পারবেন, কারণ জাকাত এমন একটা ইবাদত, যদি সময় মতো সেটি দেওয়া না হয় তাহলে পরবর্তীতে দিলেও কিন্তু সেটি আদায় হয়, অর্থাৎ পরে দিলেও আদায় হয়ে যাবে। আপনি এখনও দিতে পারেন, তবে বিলম্ব দিয়েছেন, সেজন্য ইস্তেগফার করা উচিত। রিনা বেগম লিখেছেন, একজন হাফেজ কত বছর বয়স থেকে তারাবি পড়াতে পারে? দেখুন, অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা তারাবি পড়াতে পারে কিনা, হাম্বলি ফিকহ অনুযায়ী, সৌদি আরব উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চাও তারাই পড়াতে পারে। সাহাবীদের মধ্যে এরকম একটি ঘটনা ঘটেছে, একজন বাচ্চার পেছনে সাহাবীরা সালাত আদায় করেছেন, সেই জায়গা থেকে ওনারা ফতোয়া দিয়ে থাকেন। যদিও হানাফি ফিকহ অনুযায়ী, হানাফি মাযহাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক না হলে তার পেছনে ইক্তেদা জায়েজ হবে না। বিধায় প্রাপ্তবয়স্ক বাচ্চা, অর্থাৎ বালেগ হয়েছে যখন থেকে, তার স্বপ্নদোষ শুরু হয়েছে, কিংবা কমপক্ষে 15 বছর বয়স হয়েছে, তখন থেকেই সে তারাবি সালাতের ইমামতি অন্যান্য সালাতের মতো করতে পারবে। ফাতেমা আক্তার কণা আপনি লিখেছেন, কনে দেখতে এলে বরের পরিবারের কাদের সাথে দেখা করা যাবে? যদি কেউ কনে দেখতে আসেন, তাহলে সেক্ষেত্রে কনেকে বরের পরিবারের বর নিচে দেখবেন, বরের পরিবারের অন্যান্য মেয়েরা দেখবেন, এর বাইরে বরের পরিবারের কোনো পুরুষ লোক আর ওই কন্যাকে দেখবে না। আমাদের সমাজে যেটি হয়ে থাকে যে, মেয়েকে দেখতে এলে মেয়ের বরের দুলাভাই, তার মামা, তার বন্ধুবান্ধব, পুরো ফ্যামিলি, তার বাবা, সবাই মিলে দেখেন, এটা জায়েজ নাই, এমনকি তার বাবার জন্য দেখা জায়েজ নাই। কারণ বিয়ে যখন হয়নি, যতক্ষণ পর্যন্ত বিয়ে না হয়েছে, ততক্ষণ পর্যন্ত সে সবার জন্য গায়ের মারাম এবং হারাম। শুধুমাত্র বর দেখতে পারবে এই জন্য যে সে তার নির্বাচনের ব্যাপার, তার নির্ধারণের ব্যাপার, তার জীবনসঙ্গী ঠিক করার ব্যাপার, সেই জায়গা থেকে তিনি দেখবেন, এছাড়া অন্য কারো দেখার সুযোগ নেই। বাবা বিয়ে হয়ে গেলে তিনি সারা জীবন দেখতে পাবেন বৌমাকে, সেটা ভিন্ন বিষয়, বাট তার আগ পর্যন্ত কিন্তু এটার সুযোগ নেই। এমডি আবদুল্লাহ লিখেছেন, বক্সিং অথবা মিক্সড মার্শাল আর্ট শেখা কি জায়েজ হবে? আত্মরক্ষার উদ্দেশ্যে, শরীর চর্চার উদ্দেশ্যে যদি কেউ এটা শিখতে চায়, কোনো অসুবিধা নেই। এটার মধ্যে এমন কিছু নেই যেটা হারাম। বিধায় আপনি শরিয়ার কোনো সীমানা যদি লঙ্ঘন করতে না হয়, সেরকম বিষয় যদি না থাকে, সো এরকম কোনো কিছু শিখতে বা চর্চা করতে কোনো অসুবিধা নেই। নাহিদা মাহবুব লিখেছেন, মুখে ছেলেদের মতো ছোট দাড়ি উঠলে করণীয় কি একজন মেয়ের? যদি ছেলেদের মতো এরকম দাড়ি উঠে এবং সেটি আপনার রীতিমতো দৃশ্যমান থাকে, তাহলে সেক্ষেত্রে সেটিকে রিমুভ আপনি করতে পারেন। সেটি বিউটি পার্লারে গিয়ে হোক, কোনো ডাক্তারের কাছে গিয়ে হোক, অথবা আপনি নিজে সেটাকে ফেলে দিতে চান, যে কোনো মূল্যে আপনি এটাকে ফেলে দিতে পারেন, উফড়ে ফেলতে পারেন, যাতে আর না উঠে সে ব্যবস্থা নিতে পারেন। কারণ একজন মেয়ের সাধারণত দাড়ি উঠে না, অতএব মেয়েদের দাড়ি উঠাটা এটা নিশ্চয়ই তার কোনো একটা শারীরিক কোনো একটা সমস্যার কারণে, অতএব সেটি দূর করাটা তার জন্য জায়েজ আছে, কোনো অসুবিধা নেই।